একটা কথা তোমাদেরকে না বললেই নয়। হিসেব মতো ভিডিওটা আমি শেষ থেকে শুরু করছি। আজকের রেসিপি মেনুতে ছিল পনির পরোটা, আলু, সয়াবিন, কসুরি মেথি দিয়ে একটা তরকারি এবং আচার। তো আমি রিভিউ দিয়ে শুরু করছি। প্রথমেই বলি আচারটার কথা। এইটুকু একটা ছোট্ট কৌটো ১০ টাকা। প্রথমে ভেবেছিলাম বোধহয় ঠকেই গেলাম আচারটা কিনে। কিন্তু অসাধারণ স্বাদ। ছোট্ট, ছোট্ট ২ টুকরো আম, ২ টুকরো পাতিলেবু, ২ টুকরো গাজর। এই ছিল আচারের বোতলটায়। ১০ টাকা দাম। ওজনে ৫০ গ্রামও না। ২০-৩০ গ্রাম হবে কিনা সন্দেহ। ভীষণ কস্টলি, কিন্তু স্বাদ মুখে লেগে থাকবে। রেডিমেড কেনা আচার সচরাচর আমার খুব একটা পছন্দ হয় না। এমনকি আমি দক্ষিণেশ্বর থেকেও প্রচুর আচারের দোকান দক্ষিণেশ্বরে, যারা গেছো তারা জানো। ২৫০ আচার কিনে এনেছিলাম, ৭০ টাকা নিয়েছিল। কিন্তু তার থেকেও এর স্বাদ ভীষণ ভালো। আচারটা দুর্দান্ত। আজকেই শেষ হয়ে গেল, ৩ জন মিলে খেলাম, শেষ এক পাতেই। পনিরের পরোটায় আসি। প্রথমবার বানালাম বহু বছর আগে। আমি শ্রীরামপুরের সম্রাট হোটেলে পনির পরোটা প্রথম খাই। সেটা অবশ্য স্টাফিং করা ছিল পনিরটা, ভালো লেগেছিল। কিন্তু আজকে প্রথমবার আমি যেভাবে পনির পরোটাটা বানিয়েছি, লাজবাব। মানে ৩ জন মিলে আমরা খেলাম। আমাদের প্রত্যেকে আমরা এক স্বরে বললাম যে সত্যি পেট ভরে গেল, কিন্তু মন ভরল না। ৩টে করে পরোটা সকলে খেতে পারিনি। ৩টে ৬টা আর ২টো একজন খেয়েছে। এখনও ২টো পরোটা আছে। ১০টা পরোটা হয়েছিল, এই আর কি। যে মানে পেট ভরে গেছে কিন্তু মন ভরেনি। আর সয়াবিনের তরকারিটা তো আমি মাঝে মধ্যেই বানাই কসুরি মেথি দিয়ে। সুন্দর খেতে হয়, সুন্দর খেতে হয়। তো আজকে রেসিপি রিভিউটা দিয়েই শুরু করছি। তোমাদের কাছে রিকোয়েস্ট, পুরো ভিডিওটা অবশ্যই দেখো। এবং আমি হলফ করে বলছি, গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা যদি এইভাবে বানাও, যাকেই খাওয়াবে তারা কিন্তু প্রশংসা করবেই করবে। ভীষণ সুন্দর খেতে হয়। আর অবশ্যই আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট একটু শেয়ার করে দিও বন্ধুবান্ধবদের সাথে, নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুকের গ্রুপে, যেখানে যেখানে পারো কাইন্ডলি একটু ভিডিওটাকে শেয়ার করে আমার পাশে থেকো। আর আমার চ্যানেল দেবার ভোগ, অনেক দিন পর আবার রান্নার একটা ভিডিও, ডুয়েল ভিডিও, দুটো রেসিপি একই সাথে একটা ভিডিওতেই আপলোড করব। ধৈর্য ধরে দেখো। আর আমার চ্যানেল দেবার ভোগ এটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও। থ্যাংক ইউ সো মাচ। পুরো ভিডিওটা দেখতে থাকো, দারুণ হবে কিন্তু। খুবই কমন একটা রেসিপি, পনিরের পরোটা। তোমরা বানাতে জানো, যে যার মতন করে বানাও, আমিও বানাই। তো আজকে কিভাবে বানাচ্ছি সেটাই দেখার। কারণ একই রেসিপি একটু ১৯-২০ করলেই সেটা নতুন চেহারায় ধরা পড়ে। অর্থাৎ প্রত্যেকটি রেসিপিকে রিমেক করাই যায়, আমি নিজেও করি। তো যাকে আজকে কীভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছ পনির রয়েছে, বেশ খানিকটা পনির আমি গ্রেট করে দিয়েছি। তোমরা চাইলে হাত দিয়ে গুঁড়ো করে কাঁটা চামচ দিয়ে ঘষে মেজেও দিতে পারো, এটা আমার একটু সুবিধাই মনে হয়। তাই ফুল ক্রিম পনির, এটাকে গ্রেট করে দিয়েছি। সাথে এর মধ্যে রয়েছে এই যে সবুজ সবুজ একটু ধনেপাতা রাফলি কুচিয়ে নিয়েছি। এই দেখো একটু উঁকি মারছে, একটু খানিকটা আদা, সেটাকে গ্রেট করে নিয়েছি। আর ৪-৫টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। ঠিক আছে, আপাতত এই উপকরণ এই গামলাটার মধ্যে রয়েছে। এরপর বাকি কি দিচ্ছি সেগুলোও দেখাচ্ছি। আমি একা একা এক হাতে ধরে ভিডিও করি, তো স্ট্যান্ড ফ্যান নেই। সুতরাং ওই এগুলো যখন কড়াকড়ি হচ্ছিল, ঘষাঘষি সব করছিলাম, তখনের ভিডিওটা আর এক হাতে তো করা যায় না, দুটো হাতই এই কাজ করতে লাগে। তো যে কারণে করে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাকি কী কী উপকরণ দিচ্ছি সবই বলে দেবো, দেখতে থাকো কেমন। এবার একে একে মশলাগুলোর পালা। পরিমাণ মতো নুন দিয়েছি, চিনি দিয়েছি, একটু জোয়ান দিয়েছি হাতে ঘষে, আচ্ছা একটু হিং দিয়েছি। আর দিলাম এখানে রেডিমেড যে মশলা পাওয়া যায় সবজি মশলা, সেইটা। যেহেতু আমি ভেজিটেরিয়ান, পিওর ভেজ, তো সবজি মশলা দিয়েছি। আর গরম মশলা ঘরে নেই, আনতেও ভুলে গেলাম। গরম মশলা তোমাদের কাছে থাকলে তোমরা অ্যাড করতে পারো। তো আমি আজকে এই দিলাম, যেহেতু গরম মশলা নেই। এবার শুধু পালা হচ্ছে আটা আর ময়দা মিশিয়ে ঢালার এর মধ্যে। ঠিক আছে, তো শুধু আটা বা শুধু ময়দা দিয়েও করা যাবে। আমি দুটো পাইল করে, আধা আধা দুটো পাইল করে করছি। অল্প যদি একটু টক দই দিতে চাও, টক দই দিয়েও মাখতে পারো, নরম তুলতুলে হবে। আমি আজকে টক দইটাও দিচ্ছি না। তো আমি এগুলো দিয়েই করছি। ঠিক আছে, এরপর শুধু আটা আর ময়দাটা মিশিয়ে এটাকে পরিমাণ মতো জল দিয়ে দিয়ে মেখে নিতে হবে খুব ভালো করে। স্থির রাখবি। এখানে সম পরিমাণে আটা আর ময়দা, বাকি মশলা পনির যা আছে সেগুলোর সাথে একটু শুকনো অবস্থায় মাখিয়ে নিচ্ছি। তার কারণ পনিরের ভেতর জল আছে, ধনে পাতাটা ধোয়া আছে, সেটার ভেতর জল আছে। আমার হাতে তো সময় নেই যে জলটা ঝরিয়ে নিয়ে খানিকক্ষণ রেখে দিলে তারপর করব। আমি ইনস্ট্যান্ট ধুয়ে নিয়েই করছি। তো ওই জন্য এগুলো শুকনো করে একটু মাখিয়ে নিচ্ছি। ময়াময়ের মতো সব কিছু মশলাগুলো শুকনো যেমন মাখাই, ওরম করে মেখে নিয়ে এবার তারপর পরিমাণ মতো জল দিয়ে, সেইটা আর আমি মাখবো না, সেটা আজকে আমাকে মেখে সাহায্য করবে দীপক। আজকের এই পিকনিক ডিনার, সয়াবিন আলু দিয়ে কসুরি মেথি দিয়ে একটা তরকারি করব, আর এই পনির পরোটা করব। ঠিক আছে, এবার বাকিটা দীপক করে দেবে, জল দিয়ে মেখে ঠেসে ঠুসে করে দেবে। ততক্ষণে আমি তরকারির জোগাড়টা করব। দেখতে থাকো, সঙ্গে থাকো, স্টেপ বাই স্টেপ। ওকে, কাট কাট। এই দেখো সুন্দর করে আটা ময়দার যে মিশ্রণ, সেটাকে সমস্ত কিছু দিয়ে সুন্দর করে মাখা হয়েছে। হয়ে এবার এটাকে একটু স্ট্যান্ডিংয়ে রেখে দেওয়া হয়েছে। ঠিক আছে, চাপা ঢাকা দিয়ে একটু রেখে দিই ৫-১০ মিনিট, তারপর বেলা হবে। এখানে দেখো অলরেডি একটু আদা গ্রেট করে নিয়েছি তরকারির জন্য, কটা কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়েছি। ঠিক আছে, তরকারি হবে এটা দিয়ে। সয়াবিন বড়ি সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি,
আবার এই দিকে প্রেসারে একটু আলু টুকরো করে সেটাকে একটা থেকে দুটো একটু সিটি দিয়ে নেবো, একটা দিলেই হয়ে যাবে, একটা সিটি পড়লে নিভিয়ে রাখবো, 2-4 মিনিট পরে খুলবো। আলু সয়াবিন দিয়ে তরকারি করব। কড়াই গরম করে তাতে দিয়েছি সর্ষের তেল গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা আর কালো জিরে। ফোড়নটা আমি ইউজুয়ালি এতে জিরের ফোড়নই দিই, কিন্তু আজকে জিরেটা আনফর্চুনেটলি নেই আর মনেও ছিল না, তাহলে নিয়ে আসা যেত। তো কালো জিরে আছে, কালো জিরে দিয়ে দিলাম। ইউজুয়ালি আমি একটা জিরে ফোড়ন দিয়ে করি, ঠিক আছে। দেখতেই পাচ্ছ প্রেসারে একটা সিটি দেওয়াতে আলুটা একদম গলে গেছে, একটু ভাঙা ভাঙা ঘাটা ঘাটা মতো তরকারিটা হবে, খেতে খুব সুন্দর হয়। তেলের ওপর ফোড়ন দেওয়ার পর এই আলুটা দিয়ে দিলাম, সেদ্ধ আলুটা হালকা হাতে একটু নাড়াচাড়া করবো, করে একে একে আদা, কাঁচা লঙ্কা, হিং, নুন, চিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেবো না, অনেকখানি কাঁচা লঙ্কা দিচ্ছি, এই সমস্ত মশলাগুলো একে একে অ্যাড করবো, একটু কষিয়ে নিয়ে সয়াবিনটা দেবো। যথারীতি আদা গ্রেট করে, কাঁচা লঙ্কা ভেঙে মাঝখান থেকে আর একটু হিং দিয়ে দিয়েছি। এবার এটাকে আলুর সাথে একটু হালকা করে কষবো, খুব বেশি কষবো না, হালকা করে কষবো। খুব হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলাম, দারুণ একটা গন্ধ বেরোচ্ছে, হিং আর আদার দারুণ গন্ধ বেরোচ্ছে। এবারে আলু সেদ্ধর যে জলটা রয়েছে, গরম জলটা, সেটাই অল্প অল্প করে দেবো, যাতে পোড়ার লেগে না যায়, কারণ বাকি মশলাগুলো দেবো তো। একটু ওই জল দিয়ে দিই, এবার কষবো। মশলাগুলো বলে দিই: কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর একটু কসুরি মেথি দিয়েছি, আর নুন চিনিটাও দিয়েছি, সেটাও দেখাতে ভুলে গেছি। তো পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিয়েছি। এবার এই মশলাগুলোকে জলও দিয়েছি, গরম জলই দিয়েছি, দেখতে পাচ্ছ অল্প জল। এই দিয়ে এবার মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নেবো, কেমন। হালকা কষিয়ে নিয়ে সেদ্ধ করা সয়াবিনগুলো দিয়ে দিলাম, এবার সয়াবিনের সঙ্গে কষাবো। খুব বেশিক্ষণ সময় লাগবে না, গরম জল দিয়ে সয়াবিন সমস্ত কিছু দিয়ে মশলাপাতি দিয়ে কষিয়ে এবার একটু জল দিয়েছি, এই জলটা একটু শুকিয়ে তেলটা বেরিয়ে এলেই হয়ে যাবে। গামাখা গামাখা করতে চাইলে আর নতুন করে জল দেওয়ার প্রয়োজন পড়বে না, তবে একটু ঝোল রাখতে চাইলে সামান্য একটুখানি জল দিয়ে সেটাকে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই হবে। এটা একটু কষে তেলটা বেরোক, তারপর ফাইনাল যা কিছু আছে সেগুলো দেখাচ্ছি। ফাইনালি ঝোলের জন্য অল্প একটু জল দিয়েছি, দেখো কি সুন্দর করে কষিয়েছি, যে আলু গোটা গোটাও আছে, সেদ্ধ করা আলু গোটা গোটাও আছে, আবার একটু ভেঙে ভেঙে গেছে। যেটুকু ঝোল থাকবে বেশ গাঢ় গাঢ় কাই কাই হবে। তো সেই দোকানের ভাঙা আলুর তরকারি যেরকম হয় না, এটা খানিকটা সেরকমই হবে। তো খুব আলতো হাতে এটাকে নাড়াচাড়া করতে হবে, কষাতে হবে। খুব জোরে জোরে খুন্তি চালালে কিন্তু আলু পুরো ঘেটে একদম পাক হয়ে যাবে। এখানে দেখো আলুর দানা মানে টুকরোগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে, এবং তুমি যখন সার্ভ করবে তখন বাটিতে বেছে বেছে 4 টুকরো আলু, 5 টুকরো আলু এরকম করে গুনে গুনে দিতে পারবে, গোটা গোটা থাকবে। হয়েই এসছে, সেদ্ধ হবার ব্যাপার নেই। জল যেটুকু দিয়েছি সেটুকু একটু মানে জল সাজাতে না থাকে, পান সাজাতে না থাকে, সেইটুকু একটু ফুটিয়ে নিয়েই নামাবো। একটু ঘি দেবো, গরম মশলার গুঁড়ো দেবো। গ্যাস বন্ধ করে দিয়েছি ঘি আর এই গরম মশলার গুঁড়ো, এই যে গরম মশলার বেষ্টনীটা দিয়েছি, এর ঠিক মাঝখানেই ঘি দেওয়া আছে। এবার এটাকে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিংয়ে, তাহলেই হয়ে যাবে, পুরো ফ্লেভারটা এই তরকারির মধ্যে ঢুকে যাবে। তারপর যখন সার্ভ করবো তখন দেখাচ্ছি। লুক তো ভালোই হয়েছে, কি বলো বন্ধুরা, দেখতে ভালো হয়নি তরকারিটা? গন্ধ খুব সুন্দর বেরোচ্ছে, সুতরাং আশা করাই যায় খেতেও খুব ভালো হবে। এবার পরোটাটা বানাই। প্রথম পরোটা খুব সুন্দর বেলা হয়েছে, নরম তুলতুলে, মাথাটাও দারুণ হয়েছে। একটু অল্প তেল দিয়ে এরকম কড়া করে ভাজছি। তোমরা যদি চাও ঘি বা বাটার দিয়েও করতে পারো, আরও বেশি ভালো লাগবে। আমি সাদা তেলে করছি, গন্ধটাও বেশ ভালো বেরোচ্ছে, মশলাপাতি সব কিছু সেঁকে সেঁকে যখন উঠছে তখন বেশ গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। প্রথম পরোটা এটা। কাট। এই যে কি সুন্দর বেলা হয়েছে দেখেছো বন্ধুরা, অপটু হাতে দ্বিতীয়বার বেলা, কিন্তু কি সুন্দর হয়েছে আর নরম তুলতুলে। এইদিকে দেখো বড় বড় বোমের মতো লেচি, একটা থেকে দুটো খেলেই একদম সকাল অবধি ছুটি। তাড়াতাড়ি বানা, সার্ভ করে দেখাতে হবে বন্ধুদের। চল ভিডিও কাট। ফাইনালি সার্ভ করেছি পনির পরোটা, একই থালিতে দুজনের জন্য সাজিয়েছি। দেখো 4টে পরোটা দিয়েছি, আপাতত ঠান্ডা হয়ে যাবে, আবার লাগলে দেবো। দুজনার 2টো কাঁচা লঙ্কা, দুজনার 2 টুকরো আমের আচার, আর এই হচ্ছে কসুরি মেথি দিয়ে সয়াবিন আলুর ভাঙা ভাঙা তরকারি। গন্ধ দুর্দান্ত, আমি কথা বলতে গিয়ে আমারই জিভে জল চলে আসছে, আমিও খাবো এক্ষুনি। ওদের দুজনকে দীপক আর তিতাইকে দিলাম। এটাই হচ্ছে আমাদের আজকের হঠাৎ ডিনার পিকনিক, ঠিক আছে। চলো, ওরা আর বসতে পারছে না, আমাকে আগেই বলেছে খেতে দিয়ে ভিডিও বানাবে না, আগে ভিডিও বানিয়ে নেবে। তাও আমি ওর দীপকের কথাটা শুনে এরকম করে একটু জল ঝরুক জিভ দিয়ে। ঠিক আছে, তোমরা জানিও কেমন হলো, ঠিক আছে আজকের রেসিপি। ওকে চলো, টাটা, বাই বাই, গুড নাইট।